এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তোমাদেরকে খুশি করার জন্য, কেউ সিরিয়াস ভেবে নিও না। তো চলো দেখা যাক, আমার মাম্মা এখনই ঢুকবে, তো তোমরা তো চমকে যাবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আর আমার বোনু মিলে শুয়েছিলাম। তো এখন আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি খেললো যে আমি আমার মাম্মার সাথে একটা প্র্যাঙ্ক করবো। আর প্র্যাঙ্কটা হবে, আমি জানি না আমার মাম্মার কেমন রিয়াক্ট হবে। তো দাঁড়াও, আমি প্র্যাঙ্কের কথাটা বলছি। প্রথমে আমার কাছে প্র্যাঙ্ক করার জন্য রয়েছে এই যে এই ওয়াটার কালারগুলো। এর মধ্যে থেকে যেহেতু প্র্যাঙ্ক করব তার জন্য আমি রেড শেডটা বেছে নিয়েছি। এ দেখো রেড কালারের এই শেডটা। আর রয়েছে আমার কাছে ব্রাশ। তো চলো এখন খুলে নেওয়া যাক। তো এই যে একটু খুলে নিয়েছি, এই যে লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার নাকের মধ্যে রেড কালারটা একটু লাগাবো আর মাম্মাকে ভয় দেখাবো। সো এই যে আমি লাগিয়ে নিয়েছি রেড কালারটা। তোমরা হয়তো বুঝতে পারছো না, হালকা করে, অতটা বোঝার মতন না। তো আজকে আমার মাথায় যেরকম একটা দুষ্টু একটা বুদ্ধি খেলবে এটা আমিও ভাবিনি। তো দেখো বুনু তো কান্না করেই যাচ্ছে, মাম্মার কাছে যাবো মাম্মার কাছে যাবো। দেখো শুয়ে কেমন চিল্লাচ্ছে, তখন থেকে আমার সাথে পচা ব্যবহার করছে, বোঝা যাচ্ছে। এ নাকটা মুছে দিই। তো এখন আমি মাম্মাকে ভয় দেখাবো। তো চলো মাম্মা, মানে আমরা এখন রয়েছি আমাদের টাওয়ারের ঘরে। তো এখন যাব বাড়িতে, মানে আমাদের আসল বাড়িতে গিয়ে তারপরে মাম্মাকে এটা দেখাবো। আমি জানি না মাম্মামের কেমন রিয়াক্ট হবে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে, টাটা। তো বন্ধুরা এই দেখো আমার রক্তের এইটা হালকা একটু বোঝা যাবে, বুঝতে পারছো তো? পুরো রিয়েলি লাগছে, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, আমি তো সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে পুরো রিয়েল লাগছে। দেখো পুরো রিয়েলের মতন লাগছে আমার কাছে। আর আমি ভাবলাম যে আমি বাড়িতে যাব না, কেননা বাড়িতে গেলে মাম্মা বুঝে ফেলতে পারে। মাম্মা একটু পরে চলে আসবে খাবার নিয়ে আমাদের দুজনেকে খাওয়ানোর জন্য। সো মাম্মা আসবে, এখনই চলে আসবে। আর মাম্মা এসে যদি আমার এরকম অবস্থা দেখে, আর প্র্যাঙ্কটা হবে কিরকম সেটা হচ্ছে আমি মাম্মাকে বলবো, মাম্মা আমরা দুজন খেলতে খেলতে বুনু আমাকে গ্রিলের ওখানে, মানে আমাদের দুজনের মধ্যে একটু রাগারাগি হয়ে গেছিল, গ্রিলের মধ্যে এমনিতেও আমাকে মেরেছিল। কিন্তু আমি ভাবলাম যে যেহেতু এখন বাড়িয়ে যাব, তাহলে দেখি প্র্যাঙ্কটার কথা। তো তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম না, বাড়ি যাব না, এখানেই বসে প্র্যাঙ্কটা করবো, মাম্মা চলে আসবে এখনই। তো চলো দেখা যাক কেমন হয় প্র্যাঙ্কটা। চলে আসবে মাম্মা এখনই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে তো শুরুতেই বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দাঁড়াও, মাম্মা এখনই ঢুকবে। আমার মাম্মা এখনই ঢুকে যাবে আমাকে আর আমার বোনকে খাবার খাওয়ানোর জন্য। তো তোমাদের সাথে আর একটা কথা বলছি, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তোমাদেরকে খুশি করার জন্য, কেউ সিরিয়াস ভেবে নিও না। তো চলো দেখা যাক, আমার মাম্মা এখনই ঢুকবে, তো তোমরা তো চমকে যাবে। আমি তাড়াতাড়ি করে, হ্যাঁ তো ভুলেই গেছিলাম, বালিশটা আনি এদিকে, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছি, তোমরা এবার দেখতে থাকো কি হয়। দিদিয়া
না কলা খেও না শোনা, ঠান্ডা লেগে যাবে কলা খেলে। এই যে ভাত নিয়ে এসেছে তোমার জন্য, তুমি কলা খেয়ে যে খোসাগুলো ফেলছো ওখানে তো স্লিপ কেটে পড়ে যাবে। কেন মাম্মা খেও না শোনা, পাপা আসলে বকবে। এই যে ভাত নিয়ে এসেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ভাতটা রেখে ভাত খাবো তোমাকে। চাবিটা রাখি। তুমি কি করছিলে একা একা ঘরের মধ্যে? শোনা পাখি করেছো কলা খেয়ে খোসাগুলো ফেলে, কি করেছো তুমি? তুমি কখন উঠে গেছো ঘুম থেকে? শোনা তুমি কখন উঠে গেলে ঘুম থেকে? শোনো পাখিটা ঘুমিয়ে পড়েছে। আমি তো চা খেতে গেছিলাম ঘরে। হ্যাঁ আমি তো চা খেতে গেছিলাম, চা খেয়ে তোমার জন্য ভাত নিয়ে চলে এসেছি। জানো মাম নিয়ে এসেছি, তোমার ভাতটা তো নিচে দেখো, একদম মাম নিয়ে এসেছি আমি, দেখবে? দেখো নিয়ে এসছি, মাম নিয়ে এসছি। খাবে শোনা? পাপা কোথায় গেছে? কি করতে? তুমি বসো বসো, তুমি চাদরটা খুলি, তোমাকে আমি খাওয়াবো তো। ভাত ভাত খেতে হবে তো জানো। মাম্মা পরি বলো। চিরুনি আর গালক দাও, তোমার চুলটা বেঁধে দিই, আমারও চুল বাঁধতে হবে। আমি জানি না, আমি বাঁধবো না কিছু। কেন বাঁধবে না কেন? আমার ভালো লাগছে না। চিরুনি আর গালকটা কই? আমার ভালো লাগছে না, তুমি বেঁধে ঘুমিয়ে পড়ো খেয়ে দে। কেন তুমি ভাত খাবে না? না আমি খাবো না। কেন কি হয়েছে? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? এটা আবার কেমন কথা? ভালো লাগছে না? তোমার মুখ দিয়ে শুনে নাও কি করেছে। কে কি করেছে? বনু। কি করেছো তুমি? কি হয়েছে? কি হয়েছে? আমার ভালো লাগে না, সব জায়গায় শুধু আমাকেই সহ্য করতে হয়। কি হয়েছে? কি হয়েছে? আমি বলেছি ওকে তুমি আমার পরের ঘরে আনবে না। কি হয়েছে তোমার? কি আবার হবে? আমার নাকটাই ফাটিয়ে দিয়েছে। হে মা, দেখ শ্বশুর। কালকে অপারেশন করতে নিয়ে যাবে আমাকে। কি নাকে রক্ত বেরোচ্ছে? কি কি করেছো তুমি দিদিয়াকে? দেখো ও কি করেছো, তুমি তো ফোনটা রেখে গেছো। দেখো বুনু খেলতে খেলতে বলছে কি ঘুমাতে কোটে বলছে মাম্মার কাছে যাব। তারপরে আমি কি করলাম, আমার সাথে বুনু কার্টুন দেখো, মাম্মার কাছে যেতে হবে না। ও রেগে গিয়ে আমার সাথে খেলতে খেলতে আমাকে গ্রিলের মধ্যে ধাক্কা মেরেছে, আর এই গ্রিলের ছিটকানিতে আমার নাকটা এসে পড়েছে, ফট করে রক্ত বেরিয়ে গেছে। আমার খুব যন্ত্রণা করছে এখন নাকে। কেন মাম্মা তুমি এরকম করেছো দিদিয়ার সাথে? আমি খেলছিলাম। এখন তো তুমি তোতলাবে আমি জানি। আমি খাবোই না আজকে, আমি চুপ করো না। আমি খাবো না আজকে। কি হয়েছে বলো? তোমাকে ধাক্কা দিয়েছে, তুমি উল্টো পড়ে গেছে। তুমি তাহলে দিদিয়াকে মারলে কেন? দেখেছো কেমন ভাবে রক্ত পাচ্ছে? বা মলম কোথায়? মলম নেই তো মনে কর। তুমি বোঝো না কিছু, সবসময় এরকম করতে হয় বলো? দিদিয়াকে এরকম রক্ত বেরিয়ে যাচ্ছে, দিদিয়াকে এরকম করে ধাক্কা দিয়েছো কেন তুমি? আমার সাথে কথা বলবে না, তুমি আগে ধাক্কা দিয়েছো বুনুকে? না আমি কিছু করি না, আমার সাথে খেলছিলাম। আমি শুধু কথাটা বলেছি বল আমাকে ধাক্কা মেরে কেন ফেলে দিয়েছে। তুমি ধাক্কা দিয়েছিস না? তুমি হয়তো ভাবতে পারো ছোট মানুষ ও কি ধাক্কা দেবে। ও ফাট করে জোরে করে নিজেও পড়েছে, কিন্তু ওর লাগেনি, আমার নাকটাই ফেটে গেছে। আমার খুব ব্যথা করছে। তুমি পাপাকে ফোন করে বলো, পাপাকে বলো আমার জন্য ওষুধ আনতে। আমি ওষুধই খাবো, আমার কিচ্ছু খাবো না। মলম পাবো কোথায় আমি? কি অবস্থা, পরিষ্কারও তো করনি মনে হয় নাকটা তুমি।
সে ওয়াইপসটা কোথায়? যে আমি একটা নিয়ে এসে রেখেছিলাম, ওয়াইপসের প্যাকেটটা কোথায় সেটা? জানি না। এখানে তো ব্যাগের মধ্যেই তো ছিল, কোথায় গেল তা? বনু কোথায় রেখেছে? হ্যাঁ সোনা, ওয়াইপসের প্যাকেটটা কি করেছো বাবু? ঘরে। মাম্মা ওয়াইপসের প্যাকেটটা কি করেছো? ওই যে ওয়াইপসটা নিয়ে এসেছিলাম তোমাকে মুখ মোছানোর জন্য, সেটা কই? কি বললে? কথা কথা দুষ্টু কথা কেন বললে? মাম্মাম রে কই গেল সেটা? ইয়ার কি করছিস কেন তোরা? লাগছে না? ব্যথা করছে না? না, আমার ব্যথা করে না, আমি পাথরের মানুষ না। দাঁড়াবে, এটা দিয়ে মুছি দিয়ে এই শুকনো টিস্যু দিয়ে মোছালে ব্যথা লাগে, আর ওই ওয়াইপস গুলো দিয়ে মোছালে ব্যথা লাগে না। তুমি সরে যেতে পারো, কথা বলবে না আমার সাথে। কেন এসেছো আমার কাছে? তুমি যে কি করিস না যাও, সত্যি। চলে যাও। আঙ্কেল, তুমি তো বললে আঙ্কেল আসবে, আঙ্কেল আমাকে ললিপপ কিনে দেবে, আমি কথা বলবো না। যাও এখন আঙ্কেলের কাছে। সে মলমটা কোথায়? একটা ক্রিম নিয়ে এসেছিলাম বুনুর জন্য মুখে মাখা, তার জনসন ক্রিমটা দিয়ে দিই। জনসন ক্রিম তো বাড়ি নিয়ে গেছিলে। না না, আমি নিয়ে এসেছি তো সন্ধ্যাবেলা। এই তো পেয়েছি, এইটা দিয়ে দিই, যারা পরিষ্কার করে দি দাও। এরকম করে না মা। কি করেছে রে বাপরে বাপ, দেখো তো কত রক্ত বেরিয়ে গেছে। ই বাবা, दीदी की खोलो दीदी। दीदी हमें थोड़ा खिला खिलते दीदी को। আমার খুব চলে যাচ্ছে। মাম্মাম তুমি এরকম করবে? মারবো তোমাকে এখন আমি। দিদি তো মারবো তোমাকে এখন। এরকম করলে কেন তুমি? দিদি আর কত কষ্ট হচ্ছে বলো তো। এরকম করতে নেই মাম্মা, তুমি বোঝো না কেন শোনো? ওখানে কে কেটে দিয়েছে? পাপা তো সবসময় বনে দলে, পাপা এসে দেখলে বলবো দেখো দুজনে মিলে হুড়োতারা করতে করতে পড়ে গেছে, ভালো হয়েছে। না না, দাঁড়াও, পাপাকে ফোন করতে হবে, মলম নিয়ে আসতে বলতে হবে। অবস্থা, বালতিটার মধ্যে ফেলে একটা মলম দিয়ে দিই। এত যে ইয়ে করিস না, ভালো লাগে না। আগের দিন বুনু ওখান থেকে সিঁড়ি থেকে পড়ে কি রক্ত বাবা। বালতিতে গিয়ে দেখো কত রক্ত পড়েছে। দাঁড়াও যাচ্ছি, যাবো। আগের দিনকে বুনু সিঁড়িতে পড়ে গিয়ে কত রক্ত বেরিয়েছে, এক গাদা রক্ত। আমি তো স্কুলে গেছিলাম মনে হয়। মলমটা লাগিয়ে দে। আর এরকম করবে না। সত্যি মানে এদের জন্য শান্তি নেই, সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে কলা খেয়ে খোসাগুলো খেয়ে ফেলে রেখে দিয়েছে। একটুখানি বোঝে না, একটু ওকে পরিষ্কার করে রেখে গেলাম আমি। আর এই যে ভাতটা মামাকে বেশিক্ষণ ইয়ে করবো না, মামা কিচ্ছু বোঝে না। কি ধরনের কি জানি ছাতা এরা। এখন বাবা আসলে দেখবা কেমন রাগারাগি করে। একটুখানি তোদের দুজনাকে এক জায়গায় রেখে আমি একটু শান্তিতে থাকতে পারি না। এমন করিস তোরা সবসময়। দেখো তো কত রক্ত বেরিয়েছে। এরকম করে কেউ? তুমি একটু সাবধানে থাকতে পারো না বুনুর কাছে? আমি ওর কাছ থেকে ঠিক করেছিলাম, দুজনে মিলে খেলছিলাম, ফট করে আর কি হয়ে গেল। এ বাবা, দেখছো কলার খোসা আমার পায়ে। কান্না করছো কেন? কান্না করছো কেন? দেখো এখন শুনছে, কান্না করছো কেন? তুমি ছাড়ো, তুমি আমার সাথে কথা বলবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও। বাবা, বাবা তো আসছে না, কোথায় গেল? জানে কি? মামা এখানে আসো, এখানে আসো, তোমার আবার লেগে যাবে কিন্তু। এখানে আসো, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, ওইদিক থেকে তোমার আবার ব্যথা লেগে যাবে কিন্তু। ওরকম করে না মা। চিরুনি কোথায়? গাডা চুলটা বাঁধতে হবে, ভাত খেতে হবে। পাপা কোথায় গেছে? পাপা তো এখনো আসছে। কোনোদিন এরকম ভুল হয়েছে বলো? আমার নাকটা, মানে আমি ভাবতে পারছি না, আমার নাকটা ফট করে ফাটিয়ে দিয়েছে। বাবা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা পুরোপুরি প্র্যাঙ্ক ছিল। মানে এটা প্র্যাঙ্ক ছিল, তোমাদের তো
রক্ত না? না তুমি দেখো, এ দেখো। তাহলে উল্টো পাল্টা কাজ করার সময় একটু মনে থাকে না, তাই না? আমি ভয় পেয়ে গেছি যে তোর বাবার কাছে মলমের জন্য বলতে হবে, কিচ্ছু বুঝিস না তুই এগুলো। তাহলে বুড়ো ঘরে ক্যামেরাটা ধরছি, আমি এখন যদি মারতাম বুড়ো কি হতো তাহলে? প্র্যাঙ্ক করছি। তো শুধু শুধু বোনকে এখন মারতাম আমি? তাহলে আমি ভাতটা আনতে গেছে শয়তানি বুদ্ধি। বন্ধুরা টাটা। ও তুমি ভিডিও করছো করে ক্যামেরা লাগিয়ে, কেমন লাগে বাবা। আমি গেছি ওই ঘরে ভাত আনতে, দেখো কত রক্ত বেরোচ্ছে। তোমরা আমার রক্তের জন্য আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও। টাটা। সাবস্ক্রাইব করে দাও, তোর মাথা আমি আমার ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দাও। আমি ঘুম মার খেয়েছি আজকে। মার খাবি তো কি করবি, মিথ্যে কথা বল। এরকম তাই বলে এরকম করে কেউ মারা না। পাপা চলে এসছে।